নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন, ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন, ওই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আমাদের অঙ্গীকার। তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, তারা চেয়েছিল হাতে হাতে কাজ, তারা চেয়েছিল ন্যায় বিচার, তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল মুঘল বাহিনী, হাতুড়ি বাহিনীর কবর রচনা। সেদিন পুরুষরা যুদ্ধ করেছে, নারীরাও যুদ্ধ করেছে। যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলে সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় 15 জুলাই রাতের বেলা, সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই স্বৈরাচার সরকার হয়ে গেছে। 16 তারিখ 6 জন সিংহ পুরুষ, আমাদের অহংকার, যারা গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল। আবু সাইদ বলেছিল, আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। গুলি বুকে নিয়েছে, পালিয়ে যায়নি। আমাদের কাঁধের পর তার শহীদের লাশ রেখে গেছে, হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত। আমরা এই লাশ আর রক্তের সাথে বেইমানি করতে পারবো না। এর আগে আবরার পাহাড় দেশের সার্বভৌমত্বের পক্ষে গর্জন করেছিল লিখনির মাধ্যমে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার পাহাড়, তাকে আধিপত্যবাদের গুলামরা তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। শরীফ উসমান বিন হাদি নিজেই এক বিপ্লব, বিপ্লবের সেনাপতি, তাকেও ওই আধিপত্যবাদের গুলামরাই তাকে খুন করেছে। তোমরা আবরার পাহাড়, আবু সাইদ, হাদি আর তাদের সহযোদ্ধা 1400-কে খুন করে তোমরা মনে করেছো যে তোমরা বাংলাদেশের যুবকদেরকে ভয় ধরিয়ে দিবে? তারা তো ওই মাদের গর্ভ থেকে বের হয়েছে, যেই মা 4 আগস্ট উত্তরার রাজপথে 10 মাসের বাচ্চা তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? তিনি বলেছিলেন, কি সাংঘাতিক কাজ করেছি? বললেন যে এই 10 মাসের অবুঝ সন্তান বুকে নিয়ে আপনি এখানে আসছেন, তো কি হয়েছে? তো আপনি দেখতে পাচ্ছেন না মুহুর্মুহু গুলিয়ার খালি খালি লাশ? যদি গুলি এসে আপনাকে আপনার সন্তানকে পুরোপুরি করে দেয়, আলহামদুলিল্লাহ, আমিও শহীদের কাতারে, আমার সন্তানও শহীদের কাতারে নিচে যাব। এরপরে বলে, বেটা শুনো, আজ কুলের বুকের একটা সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন, সেই সন্তান বুকে নিয়ে রাস্তায় এসেছি আওয়াজ দেওয়ার জন্য। আজ রাস্তায় বাংলাদেশের যে কোটি তরুণ তরুণী, যুবক যুবতী, ওদেরকে বলতে, আমি তোমাদের মা, তোমরা লড়ে যাও, দেশের জন্য শহীদ হও, পিছপা তোমরা হবা। আমি সেই সাহস দিতে এখানে এসেছি। এই মাকে ছেড়ে, যেই মায়েরা এই ধরনের সন্তান জন্ম দিতে পারে, ইনশাআল্লাহ এই বাংলাদেশ মন খাবে না। এখানে ইসলামপুরের অনেকগুলো কথা বলা হয়েছে, দুঃখ দুর্দশার কথা। আমি আপনাদের এক ভাই, আমি 22 সালের মে মাসে 34 তারিখে এখানে এসেছিলাম। তখন একটা ভয়াবহ ঘটনা হয়েছিল। আমি যখন নদীর পাড় দিয়ে হাঁটছিলাম, এই দেখতে দেখতে 2-4টা বাড়ি দেখলাম যে নদীর মুখে চলে গেল। সেখানে মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, ভাইরা এসেছেন। আমি তাদেরকে সেদিন বলেছিলাম যে আমি এখানে রিলিফ দিতে আসি, আমি এসেছি আপনাদের একজন হয়ে, আপনাদের এই দুঃখের সাক্ষী হতে। আমি এসেছি একজন আপনজন হিসাবে, আত্মীয় হিসাবে, আত্মার আত্মীয় হিসাবে। কোন অবস্থায় এসেছিলাম জানেন? হাসিনার দুষ্ট লোকেরা যেদিন আমাকে টেলিস্কোপ দিয়ে খুঁজছিল কোথায় থেকে আমাকে এসেছিল,
আমি জীবনের ভয় করি না। সেই বন্যায় আমার সহকর্মীদেরকে নিয়ে আমি গোলাপানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বলেছিলাম প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা, কিন্তু তাকে অবহেলা করা জঘন্য অপরাধ। এই পরীক্ষায় পরস্পরের পাশে দাঁড়াতে হবে। মূল দায়িত্ব ছিল সরকারের। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম সরকার আসে নাই, সরকার আসার প্রয়োজন নাই। জনগণের কাছে যাদের দায়বদ্ধতা নাই, জনগণের ভোটের যাদের দরকার নাই, সে সরকার জনগণের বিপদে আসবে কেন? তো আসার প্রয়োজন নেই, তাই তারা আছেন। আমরা গিয়েছি, গলা পানিতে নেমেছি, হাঁটু পানিতে নেমেছি, কোমর পানিতে নেমেছি, মানুষের প্রতি দুঃখের অংশীদার হতে। তখনকার প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে ঘুরেছেন, মাটিতে তার পা পড়েনি, পানি তো দূরের কথা। এটি হবে না। এই দুঃখী বাংলাদেশে চোখের পানি মুছে দিতে হলে ওই পানিতেই নামতে হবে। আমরা পরোয়া করিনি জেল জুলুম হরানিকে, কারণ রক্ত চক্ষুকে। আমরা আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করেছি। যেখানেই মানুষের বিপদ সেখানেই আমাদের উপস্থিতি। আমাদের সহকর্মীরা দারুণভাবে আমাকে ঋণী করেছেন। সামান্য একটু ইশারা দিয়েছি, ঝাঁপিয়ে পড়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সময়টা তো আর নির্বাচন ছিল না রে ভাই, সেই সময়টা ছিল মানবতা। আমরা ওই মানবিক বাংলাদেশটা করতে চাই। আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী, যুবতী বোনদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী। আমরা 15.5 বছর লড়াই করেছি, আমরা কিছুই করতে পারি। জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, পঙ্গু হয়েছি, জেলে গিয়েছি, দফায় দফায় মায়েরাও গিয়েছি, এমনকি অবুঝ শিশু সহ জেলে যেতে হয়েছে। এমন দুর্ভাগ্য আমাদের, যা থেকে 15.5 বছরে এরকম ভোগ করতে হয়েছে। আসুন 15 তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলেব, দেশটাকে বদলাই দেবো। ভালো মানুষ হব, ভালো মানুষের দেশ গড়ব। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না, যুবকদের হাতে কাজ তুলে দেবো। এখানে স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেল লাইন, নদী ভাঙ্গনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া, তারপরে নকশিপল্লী গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া সহ মেডিকেল কলেজ হাসপাতালকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া, যে দাবিগুলো এখানে করা হয়েছে সবগুলো যৌক্তিক দাবি। কথা দিচ্ছি, আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এই টাকায় হাত দিব না, চুরি করবো না, লুণ্ঠন করবো না, ব্যাংক খালি করবো না, শেয়ার মার্কেট লুণ্ঠন করবো না, টাকা তুলবো না, দুর্নীতি করতে দিব না। আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। আর আপনাদের ভোটে যদি আল্লাহর মেহরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্য তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য। তারা কি অতীতের রাস্তায় হাঁটছেন নাকি পরিবর্তনের রাস্তা ধরে হাঁটছেন? তারা জানার অধিকার এই জনগণের আছে। ক্ষমতায় যাওয়া চাকরিকামী সাদের ব্যাপার নয়, দায়িত্বের বোঝা। সেই বোঝা ঘাড়ে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, তেমনি দেশ গড়ার কারিগর হিসেবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেবো ইনশাআল্লাহ। আমরা দিতে প্রস্তুত, যুবকরা নিতে প্রস্তুত, তৈরি হয়ে এই বার্তা দেখছি আগামীর বাংলাদেশ। আমার যুবকেরা কারো কাছে ভিক্ষা চায় না, কারো কাছে ভাতা চায় না। আমার যুবকেরা দেশ গড়তে চায়, হাতে কাজ চায়। ইনশাআল্লাহ কাজ পাবা ইনশাআল্লাহ। মাঝের ব্যাপারে আমাদের অঙ্গীকার,
আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। আপনারা গর্বে নিয়েছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছনায় লালন পালন করেছেন। এক সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের না, কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে। আপনারা গৃহে, সভাস্থলে, কর্মস্থলে, তিন জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ করার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সব জায়গায় কাজ করবে। আল্লাহ নবীজির সাথে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ নাই। সব কাজে আপনারা অংশীদারিত্ব পাবেন ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ। আপনাদের অনেক হক এই সমাজে লঙ্ঘিত হয়। আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন, আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, হক নিয়ে আপনার সামনেও বসে থাকলে ওখান থেকে আদায় করে আপনার হাতে তুলে দেবেন। যার যে হক আছে সেই হক দেওয়া হবে। মাদেরকে যে জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা এই জাতিকে ভালোবাসেন না। মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ তাআলা। অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। বাংলাদেশ ফুলের বাগান, সব জাতের গাছ দিয়ে আমরা ফুল বাগান সাজাবো ইনশাআল্লাহ। এখানে কারো যোগ্যতার ক্ষেত্রে তার ধর্ম কি